এটি পশ্চিমবঙ্গের এক পুরনো জমিদার বাড়ির ঘটনা নিয়ে। গল্পের নাম নীল দালানের রহস্য। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত নীল দালান। ব্রিটিশ আমলের পুরনো এক জমিদার বাড়ি। বিশাল বাগান, পেছনে পুকুর, আর সামনে একটি বিশাল নীল রঙের দরজা, যার জন্যই নাম নীল দালান। স্থানীয়দের মধ্যে এ বাড়ি নিয়ে বহু কাহিনী প্রচলিত, কিন্তু কেউই সাহস করে ওখানে রাত কাটায় না। গল্পের নায়ক অনির্বাণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। গবেষণার কাজে সে আসে এই অঞ্চলে। পুরনো জমিদার বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে সে মুখোমুখি হয় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার। অনির্বাণ পৌঁছায় মেদিনীপুরের খড়গপুর থেকে লোকাল ট্রেনে। নীল দালান এখন খালি পড়ে রয়েছে। স্থানীয় এক পুরনো কর্মচারী রঘু মাঝে মাঝে দেখাশোনা করে। রঘুই অনির্বাণকে বাড়িতে নিয়ে যায়। গেটের সামনে দাঁড়িয়েই তার গা শিউরে ওঠে। এত বড় বাড়ি, অথচ এতটাই নীরবতা, যেন মৃত্যুর ছায়া ঘিরে রেখেছে পুরো প্রাসাদকে। রঘু বলে, বাবু, যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারেন তত ভালো। এই দালানে রাতে ভালো কিছু ঘটে না। অনির্বাণ হাসে, ভূতপ্রেত আমি বিশ্বাস করি না কাকু। রঘু কেবল বলে, বিশ্বাস না থাকলেই বিপদ আসে হঠাৎ। রাতটা শান্তভাবে কাটার কথা ছিল, কিন্তু ঠিক মধ্যরাতে অনির্বাণ শুনতে পায় কার যেন কান্নার শব্দ। প্রথমে ভাবে পেছনের বনের কোনো পাখি হবে, কিন্তু শব্দটা এতটা মানবিক ছিল যে তার মন বলছিল এটা কোনো মেয়ের কান্না। জানালার পাশে গিয়ে দাঁড়াতেই হালকা চাঁদের আলোয় দেখতে পায় পুকুরের ধারে একটা সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে। তারপর হঠাৎ করেই সেই মেয়ে চোখ তুলে তাকায়। কুয়াশার মধ্যেও চোখ দুটি লালচে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। অনির্বাণ ঘরের দরজা আটকে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। সকালে রঘুকে জিজ্ঞাসা করে, রাতে পুকুরের ধারে কেউ থাকে? রঘু এক মুহূর্ত চুপ থেকে বলে, আপনার চোখে যা এসেছে সেটা মানুষ না। দ্বিতীয় দিন অনির্বাণ জমিদার বাড়ির লাইব্রেরিতে খোঁজ করে পুরনো রেকর্ড। একটি পুরনো ডায়েরি পায়, জমিদার সত্যরঞ্জন রায়ের স্ত্রী রাধারানীর। ডায়েরির পাতাগুলোতে লেখা, সত্যরঞ্জন দিন দিন বদলে যাচ্ছে। সে বলে, তার রাতের অতিথি এসেছে। আমি জানি সে একজন নয়, আত্মা, যাকে সে আহ্বান করেছে নিষিদ্ধ পন্থায়। এখন আমার ঘরেও সে আসে। আমার শরীর, আমার আত্মা সবকিছুই ওর নিয়ন্ত্রণে। আমি বাঁচতে চাই। এরপর পাতাগুলো ছিঁড়ে দেওয়া। অনির্বাণ বুঝতে পারে এ বাড়িতে কিছুর ইতিহাস আছে যা কেউ বলতে চায় না। সন্ধ্যা 6টা নাগাদ হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাড়ির ভেতর হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়, জানালাগুলো আপনা আপনি খুলে যায়। লাইব্রেরির দরজাটা বন্ধ হয়ে যায়, জোরে শব্দ করে। হঠাৎ পেছন থেকে মেয়েলি গলায় শোনা যায়, আমায় মুক্তি দাও। ঘুরে দাঁড়িয়ে অনির্বাণ দেখে রাধারানীর সেই বর্ণনা অনুযায়ী একজন নারী দাঁড়িয়ে। সাদা শাড়ি, চুল এলোমেলো, চোখে অদ্ভুত বেদনা। হঠাৎ পুরো ঘরটা কেঁপে ওঠে, যেন ভূমিকম্প হচ্ছে। মেয়েটি অদৃশ্য হয়ে যায়। পরদিন রঘুর মুখ থেকে অনির্বাণ জানতে পারে আসল সত্য। এই বাড়ির জমিদার সত্যরঞ্জন সাহেব একসময় তান্ত্রিক তপস্যা শুরু করেছিলেন। এক শক্তিশালী আত্মাকে বন্দী করে শক্তি চেয়েছিলেন, কিন্তু সে আত্মা রাধারানীর দেহকে আশ্রয় করে। শেষে রাধারানী আত্মহত্যা করেন, কিন্তু আত্মা থেকে যায় রক্ত আর কান্নার মধ্যে। অনির্বাণ তখন সিদ্ধান্ত নেয় রাধারানীর আত্মাকে মুক্তি দিতে হবে। অনির্বাণ পুরনো রেকর্ড ও পুঁথি পড়ে জানতে পারে একটি মুক্তির পদ্ধতি, মৃতার শেষ ইচ্ছা পূরণ এবং তার নামে প্রার্থনা করা সেই স্থানে যেখানে সে আত্মহত্যা করেছিলেন। রাত ঠিক 12টায় অনির্বাণ পুকুরের ধারে গিয়ে রাধারানীর প্রিয় গান গায়। তার হাতে থাকা পুরনো হারটি, যেটা অনির্বাণ লাইব্রেরিতে পেয়েছিল, জলে ফেলে দেয়। এক মুহূর্তে পুকুর থেকে কুয়াশা উঠে আসে। মেয়েটি আবার দেখা দেয়, কিন্তু এবার তার চোখে শান্তি। ধীরে ধীরে সে মিলিয়ে যায়। পরদিন সকাল। বাড়ির বাতাস হালকা, পাখির ডাক শোনা যায়। বহু বছর পর অনির্বাণ চলে যাওয়ার আগে রঘু বলে, বাবু, আপনি মুক্তি দিয়েছেন ওকে। অনেক বছর পর দালানটা শান্ত। অনির্বাণ ফিরেও তাকায় না। তার গবেষণা শেষ, কিন্তু তার হৃদয়ে গেঁথে যায় সেই রাতের অদ্ভুত অভিজ্ঞতা।